নমস্কার, আপনারা দেখছেন ডিস্ট্রিবিউটর বিজনেস রিলেটেড ভিডিও। আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বজিৎ নন্দী। আমাদের ডিস্ট্রিবিউটরশিপ ব্যবসা করতে হলে প্রতি মাসেই সেল বাড়াতে হয়। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আপনার ব্যবসাটা যদি কয়েক মাসে পুরনো হয় অথবা কয়েক বছরে পুরনো হয় কিংবা নতুন শুরু করেছেন কিন্তু সেল বাড়াতে পারছেন না, তো আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক এক মাসের মধ্যে কিভাবে সেল বাড়াবেন। আমার কাছে আজকে 3টি স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সাথে, সাথে আরও কিছু টিপস থাকবে। তা আমার প্রথম স্ট্র্যাটেজি হলো যে আপনি যে লোকাল এরিয়াতে কাজ করছেন, অর্থাৎ সেটা হতে পারে 2 কিলোমিটার, 3 কিলোমিটার অথবা 5 কিলোমিটারের মধ্যে, কোম্পানিকে জানিয়ে কোম্পানি থেকে পারমিশন নিয়ে যদি আপনি এরিয়া বাড়াতে পারেন তাহলে সেখানে দেখবেন আপনার কাছে অনেক নতুন নতুন দোকানদার হবে, সেখান থেকে একটা সেল বাড়বে। আর এই নতুন এরিয়াতে প্রতিদিন যদি 5টা করে দোকানদার ভিজিট করেন তাহলে আপনি সপ্তাহে 6 দিন কাজ করেন তাহলে 30টা দোকান হচ্ছে। আর মাস গেলে আপনি যদি 4 সপ্তাহ কাজ করেন তাহলে 120টা দোকান হচ্ছে। তো এই 120টা দোকানের মধ্যে মিনিমাম আমি ধরে নিলাম 50% দোকানদার আপনার থেকে প্রোডাক্টগুলো নেবে, তাহলে সেখানে 60টা দোকান হলো। তো এই 60টা দোকানের কাছে আপনার কাছে যে বিক্রিটা হলো সেটা আপনার কাছে এক্সট্রা সেল হলো। এভাবে আপনি সেল বাড়াতে পারবেন। আর যদি কোম্পানি আপনার কাছে এরিয়া বাড়ানোর সময় সুযোগ না থাকে বা কোম্পানির এরিয়া না পারে তাহলে আমার সেখানে সেকেন্ড স্ট্র্যাটেজি কাজ করবে। সেটা হচ্ছে যে আপনার এরিয়ার মধ্যেই কিছু নতুন দোকান খুঁজে বার করবেন যেখানে আপনি পৌঁছতে পারছিলেন না। সেখানে যদি আপনার এরিয়ার মধ্যে রোজ 3টে করে দোকান বাড়ান তাহলে সপ্তাহে আপনার 18টা দোকান বাড়বে আর মাসে আপনার 72টা মতন দোকান হবে। তো এটা 70টা হতে পারে অথবা 80টাও হতে পারে, কিন্তু এখানে আপনার 70-80টা দোকানের মধ্যে দেখা গেল 50টা দোকানে আপনার থেকে প্রোডাক্টগুলো নেবে। এই 50টা দোকানে বিক্রি যে বাড়বে সেখান থেকে আপনাদের XYZ আপনার প্রোডাক্টের যেই ভ্যালুই হোক, সেটা হতে পারে 5 টাকা, হতে পারে 10 টাকা, হতে পারে 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা কিংবা তারও বেশি, কেন আমাদের FMCG প্রোডাক্টের সব প্রোডাক্টের দাম সমান নয়। আমি সবার কথা চিন্তা করেই বলছি। তো এই যে এক্সট্রা সেলটা হলো তাহলে আপনার কাছে মাস গেলে একটা সেল বাড়বে। আর 3 নম্বর স্ট্র্যাটেজি হলো যে কাজ করতে করতে অনেক সময় কি হয় যে আমরা নতুন কোনো প্রোডাক্ট পাই কোম্পানির কাছ থেকে, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, তাহলে এখানে আপনাদের সেখানে ওই পরের মাসেতেই নতুন প্রোডাক্টের জন্য আপনার সেল এমনি বেড়ে যাবে। আর এই জিনিসগুলোই যদি ডিস্ট্রিবিউটরশিপে কাজ করছেন যখন অনেক সময় অনেক সেলসের টিম থাকে, অর্থাৎ কোম্পানি সেলসম্যান নিয়ে এসেও আপনার কাছে পাঠায় সেলস এক্সিকিউটিভ, সেটা DSR হতে পারে, SR হতে পারে অথবা SO হতে পারে কিংবা SMO আসে আমাদের সাথে সেলস নিয়ে বিক্রি বাড়ানো নিয়ে আলোচনা করে। তো তারা এই সাপোর্টগুলো করে দিতে পারে। এই সাপোর্টগুলো তাদের কাছ থেকে চাইবেন, নিশ্চয়ই তাদের কাছে আলোচনা করলে তারা এই সাপোর্টগুলো করে। আর মূলত এক মাসের মধ্যে কি করে বিক্রি বাড়াবেন তার সাথে টিপস যদি থাকে, তো টিপস হিসাবে বলতে হবে যে আপনাদের বিক্রির জায়গাগুলো আপনাদের একটু খুঁজে বার করতে হবে আপনাদের লোকাল এরিয়াতে, কেন আপনার লোকাল এরিয়ায় আপনি সব থেকে ভালো চেনেন। তার সাথে আমি কিছু বলে রাখি, যেমন কিছু রেলওয়ে স্টেশন, কিছু বাস স্টপেজ বা মূলত বাস স্টপেজের মধ্যে বড় বড় বাস স্টপেজ যেগুলো হয় বা কিছু মানে আপনার প্রোডাক্টগুলো যেখানে বিক্রি হবে, যেখানে যদি আপনার FMCG অনেক ধরনের প্রোডাক্ট হয়, এবার সেখানে কিছু ইনস্টিটিউটেও সেল থাকে, কিছু ক্যান্টিনে সেল থাকে, আবার যেগুলো খাবার রিলেটেড বাইরে সেরকম কিছু আপনাদের কাছে সেই জায়গাগুলো দেখতে হবে। সেকেন্ড হচ্ছে যে কোম্পানিরা যদি চায় তাহলে প্রতিটা দোকানের ক্ষেত্রে পাশে একটা করে স্টল যদি দেয়, এটা একদিনের ইন্টারডের প্রোগ্রাম থাকে অনেক সময়, তো এইভাবে সেলটা বাড়ানো যায়। এখানে আপনার কাছে বিক্রি বাড়াতে হলে আপনার বিক্রয়ের জায়গাগুলো আপনাকে খুঁজে বার করতে হবে। যেমন আপনাকে বললাম বাস স্টেশন, রেলওয়ে স্টেশন কিংবা কোনো স্কুল কলেজ অথবা ছোট ছোট মার্কেট কিংবা কোনো অকেশনের ক্ষেত্রে দেখা গেল কোথাও মেলা হচ্ছে, সেখানে আপনি আপনার কাছে একটা যদি আলাদা করে স্টল নেন তাহলে সেই স্টলের মধ্যে একটা বিক্রি বাড়বে। কেন এখনকার দিনে বিক্রি অনেক রকমভাবে বেড়েছে, এই বিক্রিটা বাড়লেই
তাহলে আপনার কাছে নেক্সট মান্থের রেজাল্টটা আসবে। অথবা আপনি যে রানিং মাসে যদি কাজ করে থাকেন, সেই রানিং মাসেও আপনি এফেক্টটা বুঝতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমার এরকম এক্সপিরিয়েন্স রয়েছে বলেই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও, আরও কিছু টিপস স্ট্র্যাটেজি থাকবে, যেগুলো আমি পরবর্তীকালে আরও ভিডিও আনবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুকে ফলো বাটনটা প্রেস করে দেবেন। আর নোটিফিকেশানটা আপনার কাছে তো চলেই আসবে সবার আগে ভিডিওটা। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টে লিখে দেবেন, তাতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।